এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2025-এ পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপারে যে কোয়েশ্চেনগুলো এসেছিল এই কোয়েশ্চেনগুলো থেকে আমি তোমাদেরকে শর্ট কোয়েশ্চেন সলভ করে দেব। পার্ট এ অ্যান্ড পার্ট বি এর শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করে দেব। সো তোমরা ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। লেটস স্টার্ট দিস ভিডিও। সো এই কোয়েশ্চেন পেপারের পার্ট এ মানে ক অংশ হলো কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, সমসাময়িক বিশ্ব রাজনীতি। কোয়েশ্চেন নম্বর 1 এর মধ্যে শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে আর এ নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে ইন্ডিয়া ইজ এ মেম্বার স্টেট অফ এশিয়ান, রাইট ইয়েস অর নো। মানে ভারত এশিয়ানের সদস্য রাষ্ট্র। সো আমাদেরকে হ্যাঁ বা না বলতে হবে। সেকেন্ড আনসারটি হবে নো, মানে না, কারণ ভারত এশিয়ানের সদস্য রাষ্ট্র নয়। মানে ইন্ডিয়া ইজ নট এ মেম্বার অফ এশিয়ান। এশিয়ানের মেম্বার স্টেটগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড। নেক্সট হলো বি নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে যে হু ক্যান এক্সারসাইজ দ্য ভেটো পাওয়ার ইন দ্য সিকিউরিটি কাউন্সিল, মানে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করতে পারে। সেকেন্ড আনসারটি হবে পার্মানেন্ট মেম্বার অফ দ্য ইউএনও, আর বেঙ্গলি হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ। নেক্সট সি নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে হুইচ স্টেট ইজ দ্য সাকসেসর অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, মানে সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী রাষ্ট্র কোনটি। সেকেন্ড আনসারটি হয়ে যাবে রাশিয়া। এটি হবে রাইট আনসার। নেক্সট ডি নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে যে হুইচ কান্ট্রি ইজ রিগার্ডেড এজ দ্য থার্ড অল্টারনেটিভ সেন্টার অফ ওয়ার্ল্ড পাওয়ার, মানে কোন দেশটি তৃতীয় বিকল্প শক্তির কেন্দ্রস্থল বলা হয়। সেকেন্ড আনসারটি হয়ে যাবে চায়না, আর বেঙ্গলি হবে চীন। নেক্সট ই নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে রাইট দ্য ফুল ফর্ম অফ SCFTA, মানে SCFTA এর সম্পূর্ণ রূপটি কী হবে। সো এটি ফুল ফর্ম হবে এস এ হবে সাউথ, এ হবে এশিয়ান, তারপর এফ এ হবে ফ্রি, টি এ হবে ট্রেড, আর এ দিয়ে হবে এগ্রিমেন্ট। এটি হবে রাইট আনসার। নেক্সট এফ নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইউনাইটেড নেশনস ডে, মানে কোন দিনটিতে রাষ্ট্রসংঘ দিবস উদযাপন করা হয়। এই কোয়েশ্চেনটি অনেক বেশি ইজি। এটির আনসার হবে অক্টোবর 24। এটি হবে রাইট আনসার। নেক্সট জি নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে রাইট ইয়েস আর নো, হ্যাঁ অথবা না আনসারটি লিখতে হবে। সো কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে টেকনোলজি ইজ এন ইম্পর্টেন্ট ফেনোমেনন অফ গ্লোবালাইজেশন, মানে প্রযুক্তিবিদ্যা বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ কারণ। এটি কিন্তু 100% কারেক্ট। সেটির আনসার হয়ে যাবে হ্যাঁ। নেক্সট এইচ নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে হোয়াট ইজ গ্রিন হাউস গ্যাস, মানে গ্রিন হাউস গ্যাস কি। সো এটি রাইট আনসারটি হবে গ্রিন হাউস গ্যাস ইজ এ গ্যাস দ্যাট ট্র্যাপস হিট ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার কজিং গ্লোবাল ওয়ার্মিং, মানে গ্রিন হাউস গ্যাস হলো বায়ুমণ্ডলের এমন একটি গ্যাস যা সূর্যের তাপ শোষণ করে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো আই নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে ইন হুইচ ইয়ার ইন্ডিয়া সাকসেসফুলি টেস্টেড ইটস ফার্স্ট নিউক্লিয়ার বম, মানে কোন বছর ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা সফলতার সঙ্গে সম্পূর্ণ করেছিল। সো এই কোয়েশ্চনটির আনসার 1974 না 1998 হবে। তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট হলো যে নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WTO, মানে WTO এর সম্পূর্ণ নামটি কী হবে। এই কোয়েশ্চনটা অনেক বেশি ইজি। সেটির আনসার হবে WA হবে ওয়ার্ল্ড, টি হবে ট্রেড, আর ওয়ে হবে অর্গানাইজেশন। এটি হবে রাইট আনসার। সো এই ছিল পার্ট এ শর্ট কোয়েশ্চেন, মানে 1 মার্কের শর্ট কোয়েশ্চেন, এবং নেক্সট কোয়েশ্চেনগুলো তোমরা নিজেই সলভ করে নিও। সো আমরা পার্ট বিতে শর্ট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট হলো পার্ট বি অংশ পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনোত্তর ভারতের রাজনীতি। সেখানে কোয়েশ্চেন নাম্বার 5 থেকে শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে আর এ নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে ইন হুইচ ইয়ার ভারতীয় জনতা পার্টি ওয়াজ ফর্মড, মানে ভারতীয় জনতা পার্টি কোন সালে গঠন করা হয়েছিল। সো আনসারটি হবে 1980 সালে। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো বি নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে হুইচ পার্টি ওন দ্য 1977 জেনারেল ইলেকশন, মানে 1977 সালের নির্বাচনে কোন দল জয়লাভ করেছিল। সেখানে আনসারটি হবে জনতা পার্টি, বাংলায় হবে জনতা দল।
নেক্সট হলো 3 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হুইচ প্রিন্সিপাল স্টেট কন্ডাক্টেড ইলেকশন অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ফর দ্য ফার্স্ট টাইম। মানে প্রথমবারের জন্য প্রাপ্তবয়স্ক ভোটাধিকার নীতির আধারে কোন দেশের রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? সো এখানে আনসারটি হয়ে যাবে মণিপুর। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো 2 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আফটার পণ্ডিত জওহরলাল নেহেরু। মানে পণ্ডিত জওহরলাল নেহরুর পর ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই কোয়েশ্চেনটি অনেক বেশি ইজি। সো এর আনসার হবে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো 2 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে ফ্রম হুইচ ইয়ার দ্য ফার্স্ট 5-year প্ল্যান ওয়াজ স্টার্টেড। মানে কোন সাল থেকে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আরম্ভ হয়েছিল? এই কোয়েশ্চেনটি অনেক বেশি ইজি। এটির আনসার হবে 1951 সাল। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো 4 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইভিএম। ইভিএম এর সম্পূর্ণ রূপটি কী হবে? সো ইভিএম এর ফুল ফর্মটি হবে হবে ইলেকট্রনিক, তারপর বিএ হবে ভোটিং, আর এমএ হবে মেশিন। নেক্সট হলো 2 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হু ওয়াজ দ্য চিফ আর্কিটেক্ট অফ ইন্ডিয়াস ফরেন পলিসি। মানে ভারতের বিদেশি নীতির মুখ্য স্থপতিবিদ কাকে বলা হয়? সেটির আনসার হবে পণ্ডিত জওহরলাল নেহরু। নেক্সট হলো 8 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হোয়েন ওয়াজ সিকিম মার্জড উইথ ইন্ডিয়া। মানে সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল? এই কোয়েশ্চেনটি অনেক ইজি কোয়েশ্চেন, 1975। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো 8 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হু ওয়াজ দ্য ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। মানে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? সেখানে আনসারটি হবে মৌরাজি দেশাই। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো 9 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হোয়েন ওয়াজ আসাম মুভমেন্ট অর্গানাইজড অন ফরেনার্স ইস্যু। মানে বিদেশি সমস্যাকে নিয়ে আসাম আন্দোলন কবে সংগঠিত হয়েছিল? সো এটি স্টার্ট হয়েছিল 1979 সাল থেকে 1985 সাল পর্যন্ত। মানে এটি হলো স্টার্টিং ডেট এবং এটি হলো এন্ডিং ডেট। এবং নেক্সটে পার্ট বি এর লং কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনগুলো তোমরা নিজেই দেখে নিও। আর এই কোয়েশ্চেন পেপারটি পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো তোমরা ভিডিওটি ডিসক্রিপশন থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিও। আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে।